হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে একটি টেস্টনেট আপনাদের মধ্যে শেয়ার করব, সেটা হচ্ছে আর কি পারস টেস্টনেট। প্রজেক্টটা খুব ভালো, তাই আর কি আমি দেখলাম। তো অনেকে এটা আর কি শেয়ার করছে, তো অনেকে মানে এইভাবে শেয়ার করছে, অনেকে বুঝে নাই এই সেই তেমনভাবে করতে পারে না। তো আমি আজকে নর্মালভাবে আর কি দেখাবো। আর আপনারা জানেন যে টেলিগ্রাম বটে কিন্তু তেমন পেমেন্ট করে না এখন, আর ওইসব বটে কিন্তু অনেকেই কাজ করা ছেড়ে দিয়েছে। তো এখন টেস্টনেটগুলো কিন্তু খুব ভালো একটা, মানে একটু দেরিতে পেমেন্ট দিলেও খুব ভালো একটা আর কি পেমেন্ট দেয়। এই জন্য সবাই টেস্টনেটের উপর আর কি গুরুত্ব দিয়েছে। তো কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ ভিডিও প্রসেসটা আর কি দেখিয়ে দেবো। আর পারস নেটওয়ার্ক একটা খুবই বড় একটা প্রজেক্ট আছে। তো $150 ইনকাম করা কিন্তু এটা কোনো ব্যাপারই না। আর আপনারা জানেন যে ম্যাজিক নিউটনে যারা কাজ করে তারা কিন্তু প্রায় $110 বা বেশি এরকম কিন্তু প্রফিট হয়েছে। তো এর ফাঁকে বলে রাখি বন্ধুরা, অবশ্যই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি তা আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কি একটা লাইক করে দিবেন। আর অফার লিঙ্কটা আর কি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা মোর ক্লিক করে অফার লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে অফার লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা চলে যাবেন এরকম একটা পোস্টে। তো আপনারা ফার্স্ট কী করবেন, এখানে দেখেন ইমেল লিঙ্ক আছে। তো ইমেল লিঙ্কটা কপি করে ধরে রাখবেন, ধরে রেখে কপি লিঙ্ক করে তারপরে চলে যাবেন মেসেজ বাজারে। তো আমি মেসেজ বাজারে চলে যাচ্ছি। মেসেজ বাজারে গিয়ে নতুন একটি পেজ নিয়ে নেবেন। আমি প্লাস করে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। টেস্টনেটের সার্ভারগুলো অনেক সময় কিন্তু একটু স্লো থাকে, কোনো সময় একটু লোডিং নেই বা কোনো সময় খুব তাড়াতাড়ি কাজ করে। তো সমস্যা নাই, আমি একটু সময় লাগলো, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এটা মানে ফুল আর কি এসে হাসছে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ফার্স্ট কাজ হলে, এখানে আপনার ফার্স্ট কাজটা হচ্ছে আপনাদের এইখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আপনারা কী করবেন, ফার্স্ট আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট অনলি ক্লিক করছি। তারপর আপনারা এখানে অবশ্যই আপনারা মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন। আমি মেটামাস্কটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর মেটামাস্ক একটু কনফার্ম চাবে, তো কনফার্মটা করে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলে তারপর আপনাকে ক্লিক করে মেটামাস্কটা কনফার্ম করে দিবেন। তারপর কানেক্ট আসবে, কানেক্ট করে দিবেন। আবার কানেক্ট, তারপর এখানে সুইচ যাবে, আপনারা সুইচটা করে দিবেন। অ্যাপ্রুভটাও করে দিই। সাকসেস দেখেন হয়ে গেছে, কিন্তু তারপর কিন্তু কন্টিনিউ ক্লিক করতে হবে। তো আপনারা অবশ্যই কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আবারও কনফার্ম চাইবে, তো আপনারা সবাই কনফার্ম করে দেবেন। ওকে, কনফার্ম আসছে, আমি কনফার্ম করে দিচ্ছি। এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু কানেক্ট হলে ওয়ালেটটা আমার শো করছে, ওয়ালেটটা কিন্তু শো করছে। তারপরে কিন্তু অনেক কাজ আছে, তো আমি সব কিছু একের পর এক দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেবেন না। ফার্স্ট আপনারা চেক ইন করে নেবেন। এখানে কিন্তু চেকিংটা আছে, আপনারা ফার্স্ট চেকিংটা করে নেবেন। আমি চেক ইন করে নিচ্ছি, চেকিংয়ে ক্লিক করলাম। তারপর দেখেন আমার সাইন ইন কিন্তু চেক ইন সাকসেসফুল হয়ে গেছে। আমারটা একবার হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, তারপরে দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাদের এখানে থেকে সোয়াপ টপ এগুলো কিন্তু সবই করতে হবে। তো আমি একের পর এক আমি কীভাবে মানে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনারা কী করবেন, এই থ্রি ডানে যা আছে আপনারা অবশ্যই এই থ্রি ডানে ক্লিক করবেন। থ্রি ডানে আমি ক্লিক করলাম। থ্রি ডানে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন হোম পেজে। আমি হোমে ক্লিক করছি। দেখেন করার পর কিন্তু এরকম অপশন শো করবে। এখানে আপনার ফার্স্ট গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করছি। হোমে তো এখানে গেট স্টারে ক্লিক করার এখন দরকার নাই। আপনারা ফার্স্ট কী করবেন, প্রথমে থ্রি ডানে ক্লিক করে তারপর হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করা হয়ে গেলে তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখেন নিচের দিকে এখানে কিন্তু আমার ওয়ালেটটা শো করতেছে। তো এখানে আপনারা ফার্স্ট কী করবেন, আই এম নট এ রোবট, এখানে টিক মার্কটা দিয়ে দেবেন। টিক মার্কটা দিয়ে এখানে রোবটটাকে মিলাতে হবে। তো মিলিয়ে নিচ্ছি।
রোবটটা মিলিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনার কানেক্ট মানে এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। এখানে এক্স অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে নিচ্ছি, সমস্যা নাই। তো ফার্স্ট অফ অল কানেক্ট এক্স অথেন্টিকেশন অ্যাপটা চালু করে দেবেন। অথেন্টিকেশন অ্যাপটা কানেক্ট আর কি এক্স অ্যাকাউন্ট দেখেন, এখানে যদি এক্স অ্যাকাউন্টটা আর কি কানেক্ট না হয় তাহলে আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমারটাও কানেক্টে একটু সমস্যা করছিল, আমি আর কি সিকিউর ভিপিএনটা আর কি অন করে নিয়েছি। আচ্ছা, এখানে এক্স অফ অল দিয়ে দিচ্ছি নিচে, আর এখানে অথেন্টিকেশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর অথরাইজ অ্যাপ, ওয়েট এ মোমেন্ট, দেখেন আমার কিন্তু বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখেন বাইন্ড সাকসেসফুল লেখা চলে আসছে। তারপর আমি আবার আর কি রোবটটা মিলাতে হবে, তো আমি আবার রোবটটা মিলিয়ে দিচ্ছি। বাইসাইকেল, ওকে, মিলে গেছে। তারপর কিন্তু এখানে কিন্তু আপনাদের ক্লিম নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিম নাও কি ক্লিক করলে কী হবে, আপনাদের যে আর কি যে ফসেটটা আপনাদের সফট করতে হবে সেই কিন্তু ফসেটটা এখানে দিয়ে দিবে। তো আমি ক্লিম নাও ক্লিক করছি। এখানে দিবে কিন্তু মিনিমাম 2 PSRS এই টোকেনটা দিবে, 24 ঘন্টা পর এই টোকেনটা দিবে। তারপর এটা মাঝে মাঝে আর কি ক্লিন করতে হবে। তো আমার ফসেটটা এখানে দিয়ে দিয়েছে, টেস্ট টোকেন রিসিভ, আর টোকেনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এটা ফার্স্ট কাজ শেষ হলো। তারপর আপনারা এখানে গেট স্টার্টে যে অপশনটা আছে, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে আমি ক্লিক করছি। ক্লিক করার পর তারপর আমরা চেক ইন করে নিয়েছি। তারপর ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের সফটটা করতে হবে। এখানে জেনিস এই সফটটা করতে হবে। তো আমি ফার্স্টের সফটটা দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা করতে পারবেন, সমস্যা নাই। তো আমি সবই ক্লিক করব। সবই ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার তারপর মেটামাস্কটা সিলেক্ট করে দিচ্ছি। মেটামাস্কটা সিলেক্ট করার তারপর কানেক্টে আমি ক্লিক করতেছি, সমস্যা নেই, কানেক্ট হয়ে যাবে। আবারও কানেক্ট, দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি দেখাচ্ছি, এখানে কিন্তু আমার ওয়ালেটটা শো করতেছে, এই যে এখানে কিন্তু ওয়ালেটটা শো করতেছে। আচ্ছা, এই যে ফসেটটা কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা, ফসেটের ব্যালেন্সটা কিন্তু এখানে বাড়ছে 2 PSRS 0.2 পারস। আচ্ছা, তারপর আপনারা কী করবেন, তো আপনার উপরে পারস সিলেক্ট করে থাকবে আর নিচে USDT সিলেক্ট করে দেবেন। নিচে USDT সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আর কি ব্যালেন্সটা বসিয়ে দেবেন। তো আমার যেমন 002 আসছে, তোমার নয় 0.002 আমি সিলেক্ট করে দিলাম। তারপরে একটু অপেক্ষা করলে কিন্তু নিচে এটা লোডিং নিয়ে আর কি এখানে আসবে, সমস্যা নাই। একটু অপেক্ষা করলে সবটা কনফার্মেশন আসবে। দেখেন আইসে গেছে। তো এখানে আপনারা সবটা কনফার্মেশন করে দেবেন। আমি সবটা কনফার্মেশন করে দিলাম, কনফার্ম সোয়াপ। তারপর মেটামাস্কের একটু কনফার্মেশন আসবে, মেটামাস্কের আর কি কনফার্মেশনটা করে দিতে হবে। মেটামাস্কের কনফার্মেশনটা আমি করে দিচ্ছি। কনফার্ম, দেখেন সব সাবমিটেড, তার মানে আমার একটা সব হয়ে গেছে। আমার ফার্স্ট কাজ শেষ। তারপর কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস আমার কিন্তু একটা সব কনফার্ম গেছে। তো আমি আবার একটু ভেঙে যাচ্ছি। এখানে কিন্তু দেখেন নিচে কিন্তু পুল আছে, অ্যানালাইসিস আছে, বা যে ফসেট আছে, এখান থেকে করলে একটু ঝামেলায় পড়তে হয়। আচ্ছা, আমি এখান থেকে তাই ব্যাক করে আগের পেজে চলে যাচ্ছি। তো আমি আগের পেজে আর কি ব্যাক করে চলে যাই। আগের পেজে চলে আসলাম। আগের পেজে চলে আসার পর দেখেন আমরা কিন্তু ফার্স্ট সব এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন কিন্তু যে নিচের যে 2 নম্বর সবটা এটা কিন্তু আমরা করবো। তো এটা করার জন্য আবার একই সিস্টেম আর কি সব অপশনে ক্লিক করতে হবে। সব অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আর কি পেজটা শো করবে। তারপর এখানে কিন্তু মেটামাস্কটা আবার কনফার্ম চাবে, আবার মেটামাস্কটা এখানে কনফার্ম করে দিতে হবে।
বা আপনাদের যদি মেটামাস্ক কনফার্মেশন না আছে কানেক্ট ওয়ালেট চাই, তাহলে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে কনফার্ম করে নেবেন। আর যদি আপনাদের ওয়ালেট কানেক্ট না হয় তাহলে ডেস্কটপ সেটটা অন করে নেবেন, অবশ্যই আপনাদের মেটামাস্কটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু আর কি PHRS টোকেন থেকে WPHRS করতে হবে, এখানে আমরা আর কি দিয়ে দেবো 0.002, আবার একইভাবে 0.002 দিয়ে দেবো। তারপর রিভিউ সব অপশনে ক্লিক করবো, রিভিউ সব অপশনে ক্লিক করার পর তারপর কনফার্ম সবে ক্লিক করবো। কনফার্ম সবে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো, তারপর আমার আবার কিন্তু মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা আর কি দিয়ে দিলেই আর কি কানেক্ট হয়ে যাবে। মেটামাস্কে দেখেন কনফার্মেশন চলে আসছে, তারপর এখানে আমরা কনফার্ম দিয়ে দিব। কনফার্ম চলে আসছে, তারপর আমরা কনফার্ম ক্লিক করি। একটু অপেক্ষা করতে হবে, কারণ নেটওয়ার্কের ব্যাপার স্যাপার, এটা টেস্টনেট একটু নেটওয়ার্কের ব্যাপার স্যাপার থাকে, সবাই জানেন। তো একটু অপেক্ষা করলে আর কি সব স্টেপ বাই স্টেপ সবই বুঝতে পারবেন। তো আমার সবটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, তো আমি আবার চলে যাবো আবার ব্যাগে। এখন উপরে কিন্তু পেন্ডিং চলতেছে। এখানে কিন্তু আমরা ফার্স্ট অফ অল এই সবটা করে ফেলেছি, তারপর এটাও করে ফেলেছি। এখন কিন্তু আমাদের এই ডিপোজিটটা করতে হবে, এটা ডিপোজিট করতে হবে, এখানেও ডিপোজিট করতে হবে। তো ফার্স্টে আমরা কী করবো, ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করি, ডিপোজিটে ক্লিক করার পর একইভাবে মেটামাস্কটা কানেক্ট করে নিব। দেখেন আমার কিন্তু অটোমেটিকলি ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। যে কোনো আমাদের দেখেন কোনো আমাদের যদি লাল রাতে ক্লিক করে দেখেন ওয়ালেটটা শো করছে। যদি আপনাদের কানেক্ট থাকে তো সমস্যা নেই, আপনারা কাজটা করে নেবেন, আর যদি না থাকে তাহলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর আর কি এখানে পজিশনটা শো করুক, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর এরকম অপশন শো করার পর তারপর কিন্তু আপনাদের নিউ পুল, এখানে নিউ পুলে ক্লিক করতে হবে। নিউ পুল ক্লিক করার পর এখানে PHRS টোকেন আছে, আর সিলেক্ট টোকেনের জায়গার মধ্যে আমি যেহেতু আর কি USDT করছিলাম, তো আমি USD সিলেক্ট করে নিচ্ছি। আমি USDT সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আর কি পয়েন্টটা বসাতে হবে। তা আমি যেহেতু 0.002 করছিলাম, আমি 0.015 দিয়ে দিব, আর কি একটু কম দিব। তারপর একটু অপেক্ষা করলে নিচের দিকে দেখেন এই ইনব্লেড পায়ার, এটা কিন্তু শো করবে। তো আমি এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু আরেকটু কাজ আছে, যেমন এই যে হাইড আছে, এই হাইডে কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। যে এই হাইডে কিন্তু ক্লিক করতে হবে, আমি হাইডে ক্লিক করে নিচ্ছি। হাইড, তারপরে যে 5%টা এটা দিয়ে দিতে হবে। 5%টা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের তারপর আর কি পয়েন্টটা নিচে USDT করে PHRS 15 দিছি, 15-এর জায়গার মধ্যে 001 দিই, মানে 1 রেখে দেই, 001। তো বন্ধুরা এখানে কিন্তু হাইড করে আপনাদের এই যে এখানে কিন্তু আপনাদের এখানে হাইটও ক্লিক করে তারপর কিন্তু 5% এখানে ক্লিক করে তারপর আপনাদের কিন্তু যে নিচে যে USDT-টা আছে এখানে কিন্তু এই যে 0.8 হয় 0.4 বসিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ক্রস করে দিচ্ছি, দেখেন নিচে। তারপর কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভ USDT আসবে। এখানে কিন্তু একটা ক্লিক করলেই নিচের দিকে দেখবেন যে এখানে দেখেন 14.97 লো প্রাইস, আর হাই প্রাইস দিচ্ছে 15, মানে 15 দিচ্ছে হাই প্রাইস, এটা আর কি 15 আমি নিজে দিয়েছি। তারপর ক্লিক করলে মনে হয় এমনি বসে, তো আমি নিজে দিয়েছিলাম। তারপর ওখানে ক্লিক করছি, তারপরে অ্যাপ্রুভ USDT চলে আসছে। তো আমি এখন অ্যাপ্রুভ মানে যে এইখানে ক্লিক করলে কিন্তু প্রাইসটা বসে যায়। প্রাইসটা বসে যাওয়ার পর আমি অ্যাপ্রুভ USDT ক্লিক করছি। অ্যাপ্রুভ USDT ক্লিক করলে আবার মেটামাস্কে কনফার্মেশন যাবে, আমরা কনফার্মেশনটা আবার দিয়ে দিব। অনেকভাবে বুঝাই, অনেক সময় আমরা বুঝতে পারি না, তাই আমি নর্মালভাবে আর কি, আমরা যেহেতু নর্মাল প্লেয়ার সবাই আর কি নর্মালভাবে বুঝতেছি, সমস্যা নাই। তো আপনারা করে নেবেন, একটু সময় লাগলে আর কি সম্পূর্ণভাবে দেখে বুঝিয়ে তারপর কাজটা করবেন। তারপর কিন্তু আপনাদের আর কি সব কিছু আর কি বুঝতে পারবেন।
তো কনফার্ম আসছে, আমি কনফার্মটা করে দিচ্ছি। আমার কনফার্ম আসছে, আমি আবার কনফার্মটা করে দিই। আগে দেখেন উপরে কিন্তু পেন্টিং চলছে, পেন্টিংটা সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ, সাকসেস হয়ে যাবে। তো আমাদের কিন্তু ফার্স্ট টেবল যে সোয়াপ, দ্বিতীয় সোয়াপ, তারপর ফার্স্ট ডিপোজিট, 3টা কাজ কিন্তু শেষের দিকে। তো আমি মেন কাজগুলো দেখিয়ে দিচ্ছি, বা সোশ্যাল টাস্কগুলো আছে, তারপর ওই কাজগুলো কিন্তু আপনারা নিজে নিজে করতে পারবেন, সমস্যা নাই। তো এইগুলো হচ্ছে মেন কাজগুলো। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা অনেকটি কাজই করে ফেলেছি। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু চেক ইন আমাদের করা শেষ, ফার্স্ট সব করা শেষ, দ্বিতীয় সব করা কিন্তু শেষ। আচ্ছা, এখানে ডিপোজিট অ্যাট লিকুইডিটি, এটাও কিন্তু আমাদের শেষ। এখনও কিন্তু নিচের ডিপোজিটটা কনফার্ম করবো। নিচের ডিপোজিটটা কনফার্ম করার জন্য আবার ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পর একইভাবে পেজটা শুরু করবে। সেখানে আমরা আবার ওয়ালেটটা কানেক্ট করে দেবো। ওয়ালেটটা কানেক্ট করে দিয়ে আমি দেখাচ্ছি, সমস্যা নয়। তো ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করে দেবো। কোনো আমাদের দেখেন ওয়ালেট আছে, ওয়ালেটটা কানেক্ট করে দেবো। তো আমার ওয়ালেট কানেক্ট আছে, সমস্যা নয়। আর এখানে ফার্স্ট অফ অল আপনাদের আমি একটু ডেস্কটপটা ছাড়িয়ে নিচ্ছি, সমস্যা নাই। ডেস্কটপটা বন্ধ করে দিলাম। এখানে ফার্স্ট অফ অল আপনাদের ক্রিয়েট পুল এই অপশনে ক্লিক করতে হবে। ফার্স্ট অফ অল ডিপোজিটে ক্লিক করছি। তো কারেন্ট ওয়ালেট কানেক্ট আছে। আচ্ছা, তারপর ক্রিয়েট পুল। আচ্ছা, ক্রিয়েট পুল সমস্যা নাই, লিকুইডিটি অ্যাড করলে চলবে। তো আমরা অ্যাডে ক্লিক করি। এটা ক্লিক করার পর এখানে আমার WPHRS এই ব্যালেন্সটা আছে 002। তো আমি এখানে 0.001 করে দেবো। 0.001 করে দিলাম। আর নিচে ইউএসডিটা আছে 0.42। তো এটা আমরা 50% করে দিই। 50% করে দিলাম। 75% করলে 001। আচ্ছা, আমরা 75% করে দেবো। 75% করে দিই। তারপরে আমরা অ্যাপ্রুভ ইউএসডিটি এখানে ক্লিক করবি। মেটামাস্ক এটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দেবো। তো এই টেস্টনেটগুলো কিন্তু হিবিজিবি অনেক কাজ থাকে, তো সবাই করতে পারে না, সবাই করে না। এই জন্য কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে থাকে। $100-200 কিন্তু ইনকাম করা খুব এটার মধ্যে কিন্তু ব্যাপারই না। তো একটু দেখতে পেমেন্ট করলে ওইগুলো কিন্তু খুব ভালো একটা প্রফিট দেয়, অবশ্যই আপনারা জানেন। আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই, মাস্ট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। এখানে কনফার্ম আসছে, আমরা কনফার্মটা করে দেবো। নেটওয়ার্কের ব্যাপারে একটু ভিডিওটা একটু লং হয়েছে আর কি। তো আপনারা দেখে বুঝে শুনে কাজটা করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। আবার কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো। এখানে যত বেশি আর কি ট্রানজ্যাকশন করবেন, তত বেশি আপনারা আর কি এলোকেশনটা পাবেন, টোকেনটা তত বেশি পাবেন। আর প্রতিদিন ফার্স্টটা ক্লেম করার চেষ্টা করবেন। ফার্স্টটা দিয়ে আর কি বিভিন্ন সফটটপ করতে পারবেন, প্রতিদিন সফটটপ করতে পারবেন। তো আমি কনফার্মটা করে দিচ্ছি। তারপর দেখেন বাম পাশে WPS অ্যাপ্রুভ, এটাও করে দিতে হবে, এটাও করে দিচ্ছি। দেখেন ওয়ালেট কিন্তু কনফার্ম। তো আমরা ওয়ালেট কনফার্মেশনটা আবার কনফার্ম করে দিব।
আর এটা যে ফসেটটা ক্লিন করলাম ফার্স্ট অফ অল দেখিয়েছিলাম, এটা কিন্তু 24 ঘন্টা পর ফসেটটা দেয়। আপনারা অবশ্যই প্রতিদিন ফসেটটা ক্লিন করে নেবেন। আর উপরে যে দুটো সাপ আছে আপনারা আর কি টোকেনগুলো একটু পরিবর্তন করে করে আপনারা আর কি এটা কোন সবটা করে নেবেন। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে, অ্যাট লিকুইড কিন্তু হয়ে গেছে। তাহলে আর কি আমি কনফার্ম দিয়ে দিয়েছি, অ্যাপ্রুভিং হচ্ছে, তো একটু পরে আর কি এমনিতেই কনফার্ম হয়ে যাবে। আমি একটু বেগে যাই আবার। দেখেন আমার কিন্তু প্রাইনের সবগুলো কাজ কিন্তু কনফার্ম। যেরকম আমি এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি। তারপর কিন্তু এই যে 3 নম্বরটা যেটা আছে সেন্ড এ ফ্রেন্ড, মানে এটা কিন্তু আপনাদের এই টাস্কটা কিন্তু আপনাদের যে কোনো বন্ধুবান্ধব বা যে কাউকে একটুকুনি মানে 0.001 বা 0.01 বা 0.401 একটু পরিমাণে আর কি ফ্রেন্ডদেরকে পাঠাইতে হবে, তাহলে এই টাস্কটা হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমার আর কি ওয়ালেটটা টাস্কে বসিয়ে দেবো, তো আপনারা আমাকে হালকা পরিমাণে একটু পাঠিয়ে দেবেন, টাস্কটা হয়ে যাবে। তারপর ইনভাইট ফ্রেন্ড আপনারা রেফার করতে পারেন, এখান থেকে আর কি এই টাস্কটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আইডেন্টিটি সার্ভিস এগুলো এখন করতে হবে না, পরবর্তীতে আপডেট হলে আমরা অবশ্যই বলে দেবো। আর চতুর্থ কালেক্ট এনএফটি, এটা কিন্তু আপনাদের ফসেট ক্লিন করতে করতে যখন একটা পারস টুকে ফসেট হয়ে যাবে তারপর কিন্তু এটা মেইন করতে পারবেন, এখন কিন্তু মেইন করতে পারবেন না কারণ ফসেট নেই। আচ্ছা, তারপরে যে সোশ্যাল টাগুলো আছে ফলো এক্স, এগুলো কিন্তু একেবারে সহজ, আপনারা আর কি আপনারাই পারবেন। তো এখানে আপনারা ফার্স্ট অফ অল ফলোতে ক্লিক করে 1 সেকেন্ডে ফলোটা করে তারপর ভেরিফাই ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি। দেখেন ফার্স্ট অফ অল আমি ফলোতে ক্লিক করলাম, তারপর 1 সেকেন্ডে টুইটারে নিয়ে যাবে, টুইটারে আমরা ফলোটা করে দেবো। ফার্স্ট অফ অল নোটিফিকেশনটা যাচ্ছে, আমি নোটিফিকেশনটা কমপ্লিট করে দিই। এখানে এবার কিন্তু 1 সেকেন্ডে ঢুকিয়ে তারপর কিন্তু তাদের পেজে নিয়ে যাবে, এখানে কিন্তু আমাদের ফলোটা করে দিতে হবে। তো দেখেন ফলো অটোমেটিক চলে আসছে, তো আমি ফলোতে ক্লিক করলাম, পারস নেটওয়ার্ক ফলো। দেখেন ফলোটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে। তারপর দেখেন আমরা ব্যাক করে আমরা ভেরিফাইতে ক্লিক করব, তাহলে ভেরিফাইতে ক্লিক করছি। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা টাস্ক আপনাদের সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে যে রিটুইট মানে রিপুশ করতে হবে, রিপুশ করে তারপর ভেরিফাই ক্লিক করলেই হয়ে যাবে। আবার এখানে দেখেন রিপ্লাই, তাদের একটা রিপ্লাই করে তারপর ভেরিফাই করলেই হয়ে যাবে। তারপর জয়েন্ট ডিসকর্ড করে আইডেন্টি ভেরিফাই ক্লিক করলে কিন্তু ভেরিফাইটা হয়ে গেলে কিন্তু কাজ শেষ। আর ফার্স্ট অফ অল প্রথম যে পেজটা ছিল যেখানে থিয়েটারে ক্লিক করে আমি যদি মানে আর কি হোমে ক্লিক করি, আমি ক্লিক করবো, দেখেন নিচের দিকে কিন্তু ফসেটটা আছে, এখন 24 ঘন্টা পর দেয়। তারপর আপনার ফসেটটা আর কি এখানে প্রতিদিন ক্লিন করার চেষ্টা করবেন। যখন একটা ফসেট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই এনএফটি মেইন করতে পারবেন। আর ফার্স্ট অফ অল যে সবগুলো আছে এই সবগুলা যে এই রেজিস্টারে ক্লিক করে যে সবগুলো আছে এটা কিন্তু আপনারা টোকেনটা পাল্টিয়ে আর কি প্রত্যেকটা সব করে নেবেন। যেমন আমি যদি সবে ক্লিক করে দেখেন নিচে কিন্তু অনেকগুলো টোকেন আছে, যেমন পারস থেকে WPS বা USDC আছে, USDT আছে, এদের নিচে যে সিলেক্ট টোকেনটা আছে নিচের এই সিলেক্ট টোকেনটা ক্লিক করলে দেখেন এই যে WPS আছে, USD কয়েন আছে, টুকারওয়েট আছে, USDC, এবার প্রত্যেক দিন পাল্টিয়ে আর কি আপনার সবটা করে নেবেন। প্রতিদিন না হয় 1-2 দিন পরে হলেও বা 1 সপ্তাহ পরে হলেও আপনারা টোকেনগুলো করে নেবেন। আর যখন ডিপোজিট করবেন তখন কিন্তু পুলের সব কাজ কিন্তু এখানে শো করবে বা এখানে এই নিউ পুল বা পুলে অ্যাড করে দেবেন। তারপর অ্যানালাইসিস, তারপর ফসেট থেকে ফসেট ক্লিন করবেন। এগুলোর কাজ এগুলাই। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝাইতে পারছি। তো আপনাদের আর কি সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই সুন্দরভাবে আপনারা কাজটা করে রাখেন। যদি নাকি একটা কূপ হয় তাহলে আর কি 100, 200, 250 টাকার কূপ হতে পারে। তো আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি একটি লাইক আর কমেন্টে মতামতটা জানিয়ে দেবেন। এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো আপডেট হলে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।